চাওয়া পাওয়াই ভিন্ন বইছে জীবনে বিরামহীন লাকি 13 কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায় কেউ যাচ্ছে হারিয়ে অলসতা কারো কারো চোখ স্বপ্নে বিভোর কেউ বা লোভী কুলসতা শুদ্ধ বিবেক হয়েছে সাবেক পাল্টে গেছে রাত দিন লাকি 13 লাকি 13 ও ভাই আমি তো কথা দিচ্ছি তুই যা কবি আমি আজকে থেকে তাই শুনবো। এই ঘটনা কি তোমাদের? হ্যাঁ, বাড়িতে আসার পর থেকে তো তোমাদের দুজনকে বাড়ির ভিতরে পাওয়া যায় না, সারাক্ষণ খালি বাইরে বাইরে থাকো। হাত চক্কর দেখে মনে হয় খুব কাজকর্ম নিয়ে ব্যস্ত। আরে তুমি বুঝতেছো না কি জন্য? আমরা তো দড়ির উপর ছিলাম। দৌড়ের উপর ছিল মানে? আরে বুঝো না, ওই আমরা একটু ব্যস্ত ছিলাম আর কি। বাপরে বাপ, তোমরা তো কোনো কাজ করে বলে মনে তো আমার হয় না। তাহলে কি নিয়ে ব্যস্ত ছিলে? সেটা তো কওয়া যাবে না। এই ঠিক কথা কইছি না? কেন? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসার পর থেকে আমি তোমাদেরকে খুঁজছিলাম। আচ্ছা, তোমাদের সাথে আমার একটা কথা আছে। রাজা ভাই কোথায়? তাকে তো দেখছি না। আরে তারে দেখবে কেবা করে? সে তো ঢাকায় ঢাকায় আচ্ছা, তো ঢাকায় চলে গেছে। কি? ঢাকায় গিয়েছে? কেন? দাদা ওরে পাঠাইছে। ঠিক কইছি না রে? ঠিক বলেছিস। মানে না না, দাদা পাঠিয়েছে। মানে দাদা পাঠিয়েছে মানে ওই যে ওই রেডিওতে গানের জন্য অডিশন দিবে, তো সেই জন্য দাদা ওই রাধাকে ঢাকা পাঠিয়ে দিয়েছে। কি বলো? এমন একটা খুশির খবর কাউকে বললো না, আমাকেও বলে গেল না। আমাকেও বলেনি, মানে কাউকে বলে যায়নি আসলে, মানে হুট করে চলে গেছে তো, মানে বলতে পারেনি, বুঝছো? আসেন, আপনি আসেন, আসেন, আসেন। ওয়াল্লাহ, আপনি আবার বিয়ে করে নিয়ে আসছেন? ওরে না না, আমি বিয়ে করে নিয়ে আসিনি। এ হচ্ছে লাকির শাস্তি, বুঝতে পারছিস? লাকির সাথে দেখা করতে আসছি। লাকি কনি, আমি ডাইকে নিয়ে যা। আচ্ছা, ডাকতেছি। আপনি বসেন। আচ্ছা, এই আপনার বংশের সবাই কি লম্বা? না মানে এই যে আপনি একেবারে লম্বা, তারপরে আপনার সাথে যে ভাতিজিরা দেখলাম সেও কিন্তু লাকির মতন লম্বা। জি জি। আচ্ছা, এই আপনার কি বিয়ে হয়েছে? জি না, আমার তো বিয়ে হয়নি। আমিও ঠিক সেটাই অনুমান করেছিলাম। হ্যাঁ? বিয়ে হয়নি? বিয়ে যদি না হয়ে থাকে তাহলে আপনি করেন যে আপনি লাকির শাশি। তা বিয়ে না হলে পারে আপনি লাকির শাশি হলেন কিরম করে? আমি তো আপনার সেটা বলিনি। আমি আপনারা বলেছি লাকি আমার ভাতিজি, মানে আমি ওর ফুপু হই। আপনার এত বয়স হয়েছে, এটা আপনি বুঝতে পারেন না? ও দেখো তো এই আমি 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 ঠিক বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই রাজা ভাইয়ের ফোন নাম্বারটা দাও তো, আমি ওর সাথে কথা বলি। আচ্ছা, কি করছি আমরা? রাধার ফোন নাম্বার কোনে আছে? রাধার তো কোনো ফোন নেই। আমরা তিনজন তো এক ফোন ব্যবহার করি, আবার সেই ফোনটা সে রেখে গেছে। হ্যাঁ, একদম ঠিক কথা কয়েছে। এই তাহলে ওর সাথে তোমরা কিভাবে যোগাযোগ করো? খুব খুব সহজ, মানে ও যখন আমাদেরকে কল করে তখন ওর সাথে কথা বলি। ও, এই ঘটনা। ওকে, নো প্রবলেম। ও যখন নেক্সট টাইম তোমাদেরকে কল করবে বলবে যে আমি তাকে খুঁজছি, তার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই কব না, করো কি আছে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি। আমি একটা ব্যাপার ভেবে না খুব অবাক হই। নানা ভাই যখন এর আগে বিয়ে করেছিল তখন তোমরা ছোট ছিলে, গাদা বাচ্চা ছিলাম। হ্যাঁ, তাই বাধা দিতে পারো না। কিন্তু এইবার কেন বাধা দিলে না? এবার তো তোমরা বড় হয়েছো, বাধা দেওয়ার মতো অপশন ছিল, কেন বাধা দিলে না? এই আমরা কিরাম করে পারবো? দাদা কি আমাদের কথা কোনোদিন শুনেছে বা শুনবে? এই ঠিক কথা কইছি না রে? ঠিক বলেছিস। দাদা আসলে আমাদের কাউরে জানাই বিয়ে করি, তো হঠাৎ করে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ,
এমনকি রাজারেও জানা নাই, ওরা তো ঢাকায় পাঠিয়ে দিয়েছিল। অবশ্যই এটার একটা কারণ ছিল, রাজারে ঢাকা না পাঠালে দাদা তো লাখির বিয়ে করতে পারতো না। কেন তোর সব কথা বলতে বলছিস? আমি তো রাজার ওই কথা করছি না। কোন কথা? আরে ওই যে মানে রাজা যে সবসময় নানার সাথে থাকতো সেই কথা বলছিল, মানে সবসময় নানাকে সাপোর্ট করতো। এই বিয়ের সময় যে রাজা নানার সাথে ছিল না, মানে সেই কথা করতে চাচ্ছে, তাই না? হ্যাঁ, এই বাসা ঠিক কথা কয়েছে। সবই না হয়ে বুঝলাম, কিন্তু তোমরা যখন দেখলে সে একটা নতুন বউ নিয়ে বাড়িতে আসছে, তখন কেন তোমরা কিছু বাধা দিলে না? হ্যাঁ, ঘটনা কি? ওই তুমি এটা কি করছো? দাদারে কি বোকা মনে করেছো নাকি? দাদা যখন নতুন বউ নিয়ে ঢুকেছে, সাথে একখান গ্রেনেড নিয়ে ঢুকেছিল। আমরা যদি দাদারা মানা করতাম, তাহলে পরে তো আমাকে সবারই ওই গ্রেনেড খাওয়া লাগতো। ঠিক কয়েছি না রে? কি বললে? গ্রেনেড? আসলে কি নানা ভাই গ্রেনেড নিয়ে আসছিল? না না, ওই হয়েছে কি, মানে প্রথম তো আমরা ভেবেছিলাম যে সত্যি এটা, যেভাবে মোশন নিয়ে পকেট থেকে বাই করে বলছে এইবার তোমাকে রে মায়েরা ফেলাও, পরে না বুঝতে পেরেছি এই জিনিস মানে একদম ফলস মানেছে। আচ্ছা, বুঝতে তো পেরেছিল যে ওই গ্রেনেডটা ফলস ছিল, তখন কি করেছো? কলা গাছের মতো দাঁড়িয়ে না থেকে তখন বের করে দিতে পারলে না? আরে বাবুরা, আমরা কি বার করব? এই নতুন দাদি নিজেই তো দাদার রুম থেকে বাইরে হয়ে বড় দাদির ঘরে চলে গেছে। সেই জন্যই তো দাদার মাথা খারাপ হয়েছিল। ঠিক কয়েছি না রে? আর সেই জন্যই তো রাজারে ঢাকা পাঠিয়ে দিতে চাইছিল। চাইছিল মানে কি, অলরেডি ঢাকা পাঠিয়ে দিয়েছে তো। ঠিক কথা কয়েছে, পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তুমি কেন বারবার রাজা ভাইয়ের কথা বলছো? বারবার কেন বলছি? কেন বলছি বুঝতে পারছো না কিছু? তুমি আমরা তিনজন সবসময় একসাথে থাকি, এটা বিশাল শক্তির ব্যাপার না? দাদা জানি এটা বুঝতে পারে মনে করছে আমাদের শক্তি একটু ভাঙিয়ে দিবে, সেই জন্য হঠাৎ করে তাকে পাঠিয়ে দিয়েছে রাজাকে। তো এখন বারবার আমাদেরকে খালি মনে পড়ে যাচ্ছে কিসের জন্য। শুনো, এতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোমরা কিছুই করতে পারবে না। আমি এই বাড়িতে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, এই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াবো, তাও আবার 2 দিনের মধ্যে। দেখো, আল্লাহ পাকের কাছে যদি দোয়া চাই, দেখো তুই 2 দিনের মধ্যে কি লাকি বের হয়ে যাবে নাকি? তুমি নিজেই বের হয়ে যাবে। কি করছো? জরি তোমাকে এইসব কথা বলিছে? তাহলে পরে আর করছে কি? সে তো পারলে পরে আজকে আমাকে বাড়ি থেকে বাইর করে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করো না। আসলে জরি মেয়েটা ছোট মানুষ তো, অত খারাপ না, মানে ওর নানারে বিয়ে করেছে তো, বুঝতেছো না? ওর তো একটু খারাপ লাগতেছে, মানে সেই জন্য আর কি রাগ ঝাড়তেছে তোমার উপরে। রাগ দেখাবি তো আমার উপর কিসের জন্য দেখাবি? মানে আমি তো তার নানার কাছে গিয়ে বলিনি আমাকে আপনি বিয়ে করেন, তাই না? আসল জায়গায় গিয়ে তুমি রাগ দেখাতে পারেন না। শত রাগ আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও তো। সেটাই, এসব কথা বাদই দিই। ওই সমস্ত মানুষের কথা চিন্তা করে মেজাজ খারাপ করতে চাই না। তোমার ডায়েরিটা দাও দেখি। আবার ডায়েরি কিসের জন্য? কবিতা শুনবো, গল্প শুনবো, চিঠি পড়বো। না, আমি পড়বো না, আজকে আমি শুনবো। তাছাড়া একজনের জিনিস তো আর একজনের পড়া উচিত না। তাই তুমি যেইটা ভালো মনে করো, যেটা মনে করো যে আমাকে তুমি শোনাতে পারবে, সেটা শোনো। কবিতা শুনবা? শোন। হাই মেয়ে, তুমি এইখানে? আমি তোমারে সারা বাড়ি খুঁজতেছি। হাওলাদার সাহেব তোমারে ডাকতেছে। তোমার কোন এক ফুপু নাকি আসছে? আমার ফুপু? আরে হ্যাঁ, আমার ঘরে বসতে দিছি। তুমি তাড়াতাড়ি যাও, আমি চা নাস্তা নিয়ে আসতেছি। যাও। কবিতা আমি পরে শুনবো, ওকে? এই দিদি, এই দিদি, এই দিদি, এই আসি কেমরা? জি চাচা, বলেন। আবার চাচা, তোমার না কইছি তোমার সাথে আমার 2টা সম্পর্ক আছে, একটা হলো চাচা আর একটা তো ভাই। আচ্ছা তুমি একটা স্মার্ট মেয়ে, চাচা বলবা কিছুর জন্য, ভাই কবা? তাই চাচা হইছে কি, ভাই যে আছে না, হিয়া তো এক সে দূরের সম্পর্ক। মুই আমনের এত কাছের একটা সম্পর্ক, চাচা হিয়ার একটা দূরের কিরপিনে বলাইতে যাব, বলেন তো? আরে তিথি, কাছের দূরের এটা কোনো বিষয় না,
মাঝে মাঝে ওই দূরের সম্পর্ক অনেক কাছের হয়ে যায়। আর কাছের সম্পর্ক না অনেক দূরে রইয়া যায়। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক করেছো। বাবা, তুমি তো ভালো ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমতী মেয়ে। সাধারণত সুন্দরী মেয়েরা এরকম বুদ্ধিমতী হয় না। তোমার একসাথে দুইটা গুণী আছে, মাশাআল্লাহ। জি আচ্ছা ঠিক আছে, তাহলে মুই এখন যাই। হ্যাঁ আরে কোন যাচ্ছ? তোমার সাথে আমার জরুরি কথাই তো হলো না। জরুরি কথা? কি জরুরি কথা? মানে জরুরি কথা মানে কি, জরুরি আবার জরুরিও না। মানে কথাটা হয়েছে কি, তুমি তো আমাদের ফ্যামিলির সম্পর্কে জানো, তাই না? আমি হলাম আমার আব্বার সবচেয়ে ছোট ছেলে, বুঝছো? মানে খুবই আদরের, মানে ছোট ছেলেরা যেরকম হয় আর কি। আমি হলাম আমার আব্বার নয়নের মণি, খুবই আদরের। যে তাই মোর দ্বারা তো ইয়া মনে হয় না। মোর দ্বারা তো মনে হয় যে আপনার বাহে আপনার অত একটা পছন্দ করে না, এর ফলে তো আপনার বিয়া দেয় না। আরে কি করছো তুমি দিদি? তুমি এটা সম্পূর্ণ ভুল জানো। মানে ঘটনা হয়েছে কি, সে আমাকে বিয়ে করাচ্ছে না সেটা ঠিক আছে, কিন্তু আমি আদরের না এই কথাটা কিন্তু ঠিক না। আমি কিন্তু তার অত্যন্ত আদরের। মানে ঘটনা হয়েছে কি, আমি তোমারে বলি। আমার আব্বা ভাবিছে মনে করো আমাকে যদি বিয়ে করে ফেলায়, হ্যাঁ, তখন হতো কি যে আমি বইয়ের কথা উঠতাম, বইয়ের কথা বসতাম। আমার আব্বার সেটা চাচ্ছে না আর কি। মানে সংসারের ছোট ছেলে তো আমার খুব আদর করে, বুঝছো, তাই না? জি বুঝছি। আর একটা কথা শোনো, আমার আব্বার সম্পত্তি কিন্তু অনেক। মনে করো এই গ্রামের প্রায় অর্ধেক সম্পত্তি তার। আমার যে বউ হবি, মনে করো যে তার টাকা পয়সা সোনা দানার কোনো অভাব হবে না। তাকে আমি সোনা গয়না দিয়ে ভাসায় দেবো, বুঝছো? বুঝলাম চাচা, সবই বুঝলাম। মুই এখন যাই। আরে কোন যাবা? তোমার সাথে আমার কথাই তো শেষ হলো না। আচ্ছা চাচা, মুই তো গ্রাম থেকে কোনো জায়গায় যাইতে আসি না। হ্যাঁ, মুই তো গ্রামের মধ্যেই আছি। মুই আমু আনি, আপনার দ্বারা আমু আনি, সময় লই আমু। হ্যাঁ মুই যাই। ঠিক হয়ে গেল, আবার দেখাবো, তাই না? তার মানে কি, তাহলে তুই একটু সম্ভাবনার আলো দেখা দিল মনে হয়। যাক, কপালে যদি এইটুকু থেকে খারাপ কি। হে আল্লাহ, আমার তো পোড়া কপাল। আমার এই পোড়া কপালে তুমি একটু জোড়া লাগাই দাও। হ্যাঁ, আমার তো কিছুই হচ্ছে না। কত মানুষে বিয়ে করে ফেলতেছে, আমার তো বিয়ের সাথে কিছু হয় না। আর একটা ছোট্ট প্রাণী, চড়ুই পাখি, তারও তো বউ আছে। আমার আব্বার কথা না আমি বাদই দিলাম। হে আল্লাহ, আমি তো 40 পার হয়ে গেছি। এই জীবনে আর কতদিন বাঁচবো? আল্লাহ, তুমি আমার একটা গতি করে দাও। তুমি তো কয়েছো বান্দা যদি কিছু চায় আল্লাহ তা পূরণ করে দে। হে আল্লাহ, আমি 20 বছর ধরে চেষ্টা করতেছি, তুমি আমার এই দোয়া কবুল করো। আল্লাহ, আমার একটা বিয়ে শাদী করাই দাও আল্লাহ। আমি ভাই কিরা কি দোয়া করবো? কিসের দোয়া? ও না, আরে কিসের দোয়া করবো? মানে হয়েছে কি, ওই 150-10 জন্য দোয়া করলাম আর কি, বুঝছিস? মানে আমরা মানে সবাই যেন ভালো থাকতে পারি, এই বছরটা যাতে একটু ভালো যায় সেই জন্য আর কি। পাগল। আপনার বয়স কত? কিসের জন্য বয়স জিজ্ঞেস করতেছেন? কিসের জন্য আমার? না মানে আপনার দেখে তো অনুমান করতে পারতেছি রে। মানে আপনার মুখটা তো দেখা যাচ্ছে না, তাই আপনার মুখটা দেখা যাচ্ছে না বলে আপনার কিরম বয়স সেটা আমি বুঝতে পারতেছি রে। আচ্ছা, আপনি যদি আপনার মুখটা দেখাতেন তাহলে পরে কিন্তু আমি বুঝতে পারতাম আপনার বয়স কত, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে তো। আপনি কি আপনার মুখটা একটু দেখাবেন? আপনি কি বলতেছেন? আমি তো কোনো পরপুরুষ আমার মুখ দেখাই না। এ আল্লাহ, আপনি কি বললেন এগুলো? হ্যাঁ, এই যে শুনেন, আপনার নতুন বলে জিজ্ঞেস করে আসেন যে আমার মুখ আপনি দেখতে চাইছেন। ও যদি একবার শোনে না, একেবারে দেখবেন আগুন জ্বালাই দিতেছি। না না না, মানে আমি যে সে কথা বলিনি, আমি সে কথা বলিনি। আপনি ভুল বুঝতেছেন না। মানে আমি বলতে চাচ্ছি, এই যে তোমার ফুপু আইছে তোমার সাথে দেখা করা। লাকি মা, আমার কেমন আছিস মা? তুমি ভালো আছিস? আল্লাহ কতদিন করতে দিয়েছি, আল্লাহ শুকা গেছি। আল্লাহ কত হাইলে ভিতরে করে কি রে? ভালো আছিস? আপনি না পরপুরুষের সামনে কথা কন না, তাহলে পরে এইখানে বসে কি করতেছেন? না না, আমি তো তারে বলেছি, তারে যে আমি পরপুরুষের কথাও বলি না, পাশে বসে থাকি না, আমার চেহারা দেখাই না, বলেছি। তাহলে পরে আপনি এখানে কি করতেছেন? আরে না না, তোমার ফুপু আসছে, একজন মেহমান আসছে, তার ঘরের মধ্যে একা বসায় রাখি কিরাম করে কও তো। এখন তার ঘরে একা না, এখন তো আরেকজন চলে এসেছে, তাহলে ওরা জাতি বল, চলে যেতে বল। যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি আবার ঘরের মধ্যে আসিস কিসের জন্য? আরে আমি তো আসতে চাইনি,
আমার যেটা হয়েছে মনে করো যে কেমনি কেমনি জানি চলে আসছি, এইটাতে তুমি মনের টানা বলতে পারো। এত টানাটানি করা লাগবে, বেশি টানাটানি করতে গেলে পরে ধরা খাবানে, তখন কি হবি? ধরা পড়বো কেন? ধরা পড়বো কেন? ওনার সামনে না হয় পর্দানশীল বলে বাইসে গিয়েছো, একটু পরে যখন বিলকিসনা নিয়ে আসবি তখন কি করবা? বিলকিসনা নিয়ে আসবে নাকি? সে আসবে কিসের জন্য? কিসের জন্য আবার? আমার ফুপু আসিছে, সে তো নাস্তা নিয়ে আসতেছে, তখন কি করবা? আরে ধরো তুমি তুমি গিয়ে বলে আসো যে আমার ফুপু কিছু খায় না, মানে এখন আমি খাবো না আর কি, আমি রোজা। এই সময় কিসের রোজা? সারা বছর ধরে তো কি রোজা রাখে না, নফল রোজা, নফল রোজা। সি রোজা নিমিত্তে কথা কওয়া দরকার নেই, আর তাছাড়া এত বাড়াবাড়ি করা ঠিক না, তুমি যাও। একটু থাকি শুনে আর একটু থাকা লাগবে না, তুমি বুঝতেছো আমার টেনশন হচ্ছে, বাইরে ধরা পড়লে পরে তো আমি কিছু একটা বইলে পার পেয়ে যাবো, ঘরে ধরা পড়লে কি হবে? যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাতে ইচ্ছে করে না। আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? হয়েছে কি, আমার ওই ছোট ভাতিজিটা সেটা তো আবার কোন দিকে আমার সঙ্গে না বলে চলে গেছে, এখন বেশিক্ষণ এখানে দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম আপনি আরো কিছুক্ষণ থাকবেন। না না। আচ্ছা, এই লাকি আপনারে কিছু বলিছে? কোন ব্যাপারে বলেন তো? না মানে হলো ওর ব্যাপারে, ও কিরম এখানে আছে, এখানকার অবস্থা, এইসব আর কি। ও তো কইলে ও খুব ভালো আছে, আপনি নাকি তার খুব খেয়াল টেয়াল রাখেন, আর সে আমারে বলছে সে খুব সুখে আছে, আর ভাতিজি কিন্তু আপনার উপর খুবই খুশি। এসব কথা বলিছে ও? বলিছে? জি বলিছে তো, আরো বলিছে আপনি নাকি তারে অনেক বেশি ভালোবাসেন। ওরে আল্লাহ, এও বলিছে? জি বলিছে, আমারে বলিছে আপনি যদি তার কথা শোনেন তাহলে পরে আপনার মনে বাসনা সে পূর্ণ করবে। আমিও তাকে বলে দিছি যে অবশ্যই তুই জামাই বাবাজির মনোবাসনা পূর্ণ করবি। আর ওই আগে যেমন ছিল যে সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কিন্তু আগের সত্য, এখনকার সত্য না। এখনকার সত্য হইল সংসার সুখের হয় স্বামীর গুণে। আপনি রমণীর কথা অনুযায়ী চলবেন, দেখবেন সংসার সুখের হয়েছে, মধুর হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমি যাই বাবাজি। জি জি, আপনি আবার আইসেন। জি জি, হ্যাঁ আমি প্রায় আসবো। আসেন আসেন। তুমি তো মাথাটা ঠান্ডা করো না। না, আমার মাথা ঠান্ডা হবে না। শুক্রবার দিন বিয়ে না হওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। আহা, তুমি করে তো আর সবকিছু হবে না। সুমি তো তোমারই শালী, মানলাম সে না হয় একটা ভুল করেছে। তুমি শুক্রবার বিয়ে দিবে বলেছো, সেটাও ঠিক আছে, কিন্তু এটা নিয়ে এখন সিলে করলে তো কোনো লাভ হবে না। কেন? কেন আবার? এই যে তুমি আনন্দের সাথে বিয়ে ঠিক করেছো, এখন আনন্দ যদি শুনে যে সুমির অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তাহলে সে বিষয়টা ঠিকভাবে মেনে নেবে। দেখা যাবে সে বিয়েতে রাজি নাও হইতে পারে। সেই জন্যই তো করছি, যেটা করতে হবে মাথা ঠান্ডা করে ভেবে চিন্তা করতে হবে। ভাইয়া আসবো? ভাইয়া হ্যাঁ এসে তো পড়েছো। ভাইয়া একটা কথা বলতে চাই। তো বলবে? হ্যাঁ কি বলবে বলো। শোনো নতুন বউ, আমি যে কি খুশি হয়েছি না, তুমি আমার লাকি 13। তুমি আমার লাকি 13, আমি খুব খুশি হয়েছি। আমার কোমরের মাপ কিন্তু 45। ফিতা দিবেন, ফিতায় ঝামেলা লেগে যায়, গিট্টু লেগে যায়, চেন দিবে। এই পাইছি, বুদ্ধি একখান পাইছি। শুন রাজা, ওই যে টম এন্ড জেরি আছে না, সেটাতে দেখেছিলাম জেরি একখান কালি ব্যবহার করে, সেটা ব্যবহার করার পর ও একদম ভ্যানিশ হয়ে যায়। কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেটে ফেটে যায় বুক, কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হয়েছে জীবনে বিরামহীন। Lucky 13
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.